সবচাইতে বেশি যে বিষয়টা স্মরণ করতে হবে সেটা হলো কবরকে। কবর প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, গো আমার উম্মতেরা শোনো, আল কবরু ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। শোনো শোনো আমার উম্মতেরা, আল্লাহর নবী তার উম্মতদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহ পাক, আল্লাহর নবী তার উম্মতদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, ওগো আমার উম্মতেরা শোনো, কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগিচা হবে, বাগান। হয়তো তোমার জন্য কবর জান্নাতের বাগান হবে, আর তা না হলে কবর হবে তোমার জন্য একদম জাহান্নামের স্থান। আল্লাহ, কবর তোমার জন্য হয় জান্নাত হবে, আর তা না হলে জাহান্নাম হবে। যে যেমনি ভাবে কবরকে সাজাতে পারবে, যার আমল যতগুলো প্রখর হবে, যার আমল যত সুন্দর হবে, যার আমল যত মধুময় হবে, যার আমল যত পরিষ্কার হবে, সে তার কবরকে তত বেশি সাজাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার ঈমান এবং আমল, যার আমল যত খারাপ হয়ে যাবে, যার আমল যত নষ্ট হয়ে যাবে, যার আমলে লৌকিকতা থাকবে, বেঈমানি থাকবে, মুনাফিকি থাকবে, সমালোচনা থাকবে, যার আমলের মধ্যে যতগুলো রিয়া থাকবে, অহংকার থাকবে, এসব আমলের লোকগুলো, কবরগুলো হবে জাহান্নামের স্থান। জোরে বলেন নাউজুবিল্লাহ।